গান কি ডাকেরে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলিজায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়। মানে ডাকতেছে আসার জন্য। এর আগে কি বলছে যে দয়াল নবীজির কদম মোবারক আমার বর্জকে রেখে তারপরে গাইতেছে। আচ্ছা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যদি দয়াল নবীজির কদম মোবারক আপনার বর্জকে থাকে তাইলে তো আর ওনাকে ডাকার কিছু নাই, কারণ যার পাও মোবারক আপনার ধ্যানে আছে আপনি দেখতেছেন, তাহলে আবার ডাকতেছেন কারে? আছে না বিষয়টা? উনি বলছে যে দয়াল নবীজির কদম মোবারক উনি ওনার বর্জকে রেখে তারপরে গানটা করতেছে, তাহলে দেখা যায় বোঝা যায় যে অবশ্যই দয়াল নবীজিকে উনি দেখছে, দেখার পরেই ওনার কদম মোবারক সে বর্জকে রাখতে পারে। আপনি যদি জীবনে কাউকে না দেখেন, তার চেহারা বলেন, তার হাত বলেন, তার পাও বলেন, আপনার বর্জকে আনা কোনোভাবেই সম্ভব না। কারণ যারা জীবনে দেখি নাই তারে ধ্যানে আনা কোনোভাবেই সম্ভব না। তবে আপনি যেভাবে ডাকতেছেন আয় মুহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয়, একটু প্রেমের সহিত ডাকতে হবে, নয়তো ঝামেলা আছে। বেশি তাই কিছু না? কোন যেত না বাড়ি গানে তাইছি। এখানে একটি গান আমার আসছে, যদিও দয়াল নবীজির জীবনী এবং বেলায়েত, আমি আমার জায়গায় থেকে একটি গান আসছে, তারপরে ওনাকে ছোট করে একটি প্রশ্ন করে বসে যাব। প্রশ্ন একটা করে থাকুক, আর বিচ্ছেদের দিকে আমাদের যাইতে হবে, ওই বিষয়টা মূল লক্ষ্য রাখতে হবে। কেননা রাত্র অধিক হয়ে গেছে, রাত্র অধিক হয়ে গেছে। যেহেতু বেলায়েত আমি ওনারে জিগামু, আমি প্রথম আগে একটা জিগা এলাই, এলে আস্তে আস্তে এটার সিস্টেম করতে থাকুক, তারপরে গানে যাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সকল কিছুর মূলে। ওনাকে শুধু ৬০টা জিনিসের সম্রাট বললে হবে না, শরীয়ত তরিকত মারিফত এগুলার সম্রাট বললে হবে না। উনি সকল কিছুর রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে সকল কিছুর রহমত স্বরূপ। আল্লাহ পাক যখন অন্ধকারে গোপন ছিলেন, আল্লাহ পাক চিন্তা করলেন আমাকে প্রকাশ করার জন্য একটা কিছু তৈরি করা দরকার, তখন আল্লাহ পাক তার জাতি নূর থেকে মোহাম্মদী নূরকে সৃজন করলেন। সেই মোহাম্মদী নূর থেকে, সেই জাতি নূর থেকে মোহাম্মদী নূর থেকে হয়ে গেল ৫ খণ্ড, যেই ৫ খণ্ডে পাঞ্জাতন। আস্তে আস্তে এই পাঞ্জাতন থেকে ভাগ হতে হতে সকল কিছুর সৃজন। লম্বাই যাব না, পাঞ্জাতন বেলায়েতের ভার যার উপরে, দয়াল নবীজির পরে, তিনি পাঞ্জাতনেরই অংশ। সৃষ্টির সূচনা থেকেই উনি দয়াল নবীজির সাথে ছিলেন, এবং দয়াল নবীজি মাওলা আলীর কাছে সকল কিছু ন্যস্ত করে গেলেন। এবং উনি সহজ ভাষায় ওই দিন বলেছিলেন, যদি আমি হই জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আমি আপনার কাছে একটা প্রশ্নই ছোট করে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ৪ জন সাহাবী প্রধান, ৪ জন প্রধান, অনেক সাহাবী আছে কিন্তু ৪ জন প্রধান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি, হযরত ওমর, হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আরো অসংখ্য সাহাবায়ে কেরাম দয়াল নবীজির ছিল, কিন্তু তারা ৪ জন প্রধান। দেখা যায় মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু বলেন, আবু বকর বলেন, উসমান বলেন, ওমর ফারুক বলেন, তারা অনেক কর্মের পরে অনেক টাইটেল অর্জন করছে। অনেক কর্মের পরে অনেক টাইটেল তারা পাইছে। যেমন মাওলা আলীও পাইছে। মাওলা আলীর নাম কিন্তু অনেকগুলা, মাওলা আলীর নাম অনেকগুলা। আমরা ঘাটাঘাটি করে দেখছি, হাদিস দলিলে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নাম আছে, আমার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুরও কাছাকাছি নাম, বেশি এর ফের নাই। প্রত্যেকটা নাম এক একটা কর্মের খাতিরে তারপরে পাইছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যিনি বেলায়েতের সম্রাট হলেন, যিনি বেলায়েতের সম্রাট, ওনাকে আমরা বলি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। আপনার কাছে এইটাই প্রথম প্রশ্ন যে কাররামুল্লাহ ওয়াজহু এই টাইটেলটা কোন কর্মের খাতিরে উনি পাইলেন? আপনি ওই নামটা বারবার উচ্চারণ করছেন, আমরা সবাই করি। আগে নামের ফয়সালাটা হোক, তারপরে উনি বেলায়েত কেমনে পাইলেন, হযরত আবু বকরকে বাদ দিয়ে, হযরত উমরকে বাদ দিয়ে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে ৪ নম্বরে যিনি ছিলেন মাওলা আলী, তিনি পাইলেন বেলায়েত। ওই জায়গায় পরে যাব। আগে বলবেন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু এই টাইটেলটা উনি, এই নামটা উনি কিভাবে
পেলেন, কেননা উনার মাওলা আলীর যিনি বাবা উনার রাখার নাম কিন্তু এটা না। সে বিধায় আপনার কাছে এটা প্রথম প্রশ্ন রইল। এখন আপনার যে জায়গায় ভাব ছিল ওই জায়গায় ভাব রেখে আমি ওই গানটার পিছনে একটি গান করছি। আপনি যত ডাকাডাকি করবেন, যদি ডাকাডাকির মধ্যে প্রেম থাকে, ভাব থাকে, তাহলে আল্লাহ বলেন, রাসূল বলেন, গড বলেন, ভগবান বলেন, যাই বলেন তারা সাড়া দিবে। আর যদি ডাকের মধ্যে প্রেম না থাকে তাহলে কেউ সাড়া দিবে না। তাই সাধকের একটি বাণী আমি শোনানোর চেষ্টা করছি। আজকে সারাসারি নাই। বেহালাটা কম পাই না দাদা, মারুফ ভাই বেহালাটা একটু লাগবে। ও তুই কি পাবি রে মন, ওই চরণ হয় ভক্তে দুর্লভ তুই কি পাবি রে মন, ওই চরণ হয় ভক্তের দুর্লভ তুই কি পাবি রে মন, ওই চরণ হয় ভক্তের দুর্লভ সাধক যখন গান লেখে তখন সে শুধু ইসলাম ধর্ম নিয়ে লিখে না, শুধু হিন্দু ধর্ম নিয়ে লিখে না, শুধু বৌদ্ধ ধর্ম নিয়ে লিখে না, বাউলরা হচ্ছে সকল ধর্মের ঊর্ধ্বে। তাই একটা গান আপনি বিভিন্ন ভাবে বুঝতে পারেন। যেমন সাধক যিনি এই গানটা লিখেছেন তিনি একজন মুসলমান ধর্মের মানুষ, কিন্তু দেখেন সনাতন ধর্মটাকে ফুটায় ধরছে ওনার কথার মধ্যে। তাই বাউল হচ্ছে সকল ধর্মের ঊর্ধ্বে, যারা মানবতার কথা বলে। হিন্দু মুসলমান দঙ্গা বাঁধায় না, বাউল হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে, তারা হচ্ছে শান্তির প্রতীক। ওরে ব্রহ্মায় যারে পায় না ধ্যানে, বলি তুই পাবি কোন সাধন রে। ওরে ব্রহ্মায় যারে পায় না ধ্যানে, বলি তুই পাবি কোন সাধনে রে। ওরে ভক্ত জনায় পাইতে পারে গুরুর প্রতিজা আছে রে এই কথাটাতে উনি আমারে ধরবো যে এটা তো বেলায়েতের পক্ষে যায়। ওই যে ডাকে রে তোর কৃতদাসে শান্তি দাও মোর কলি যায়, আপনার এই গানের ভাব দিলাম, কিন্তু আমি জীবনী থেকে গাই নাই। পালাও চলবে, গানের পৃষ্ঠে গান হবে, প্রশ্ন থাকবে। আগেই বলে নিছি যে ওই গানটার ভাব, কেননা বাউল যারা গায় এরা শুধু খুঁজে কোন জায়গায় ধরা যায়, এই জন্য রাস্তাগুলো আগে বন্ধ করে দিলাম। ওরে সেই চরণের বিলাসী শিব হইল শশা বাসী রে। ওরে সেই চরণের বিলাসী
দেখো শিব হইল শ্মশান বাসিরে, ওরে গয়া কাশী তীর্থ কাশী সকলি হয় গুরুর চরণ। ওরে গয়া গঙ্গা তীর্থ কাশী সকলি হয় গুরুর চরণ, ওই চরণ হয় ভক্তি দুর্লভ ধন। তুই কি পাবি রে মন, ওই চরণ হয় ভক্তি দুর্লভ ধন। দেওয়ানা লেফ চাঁদের মন ভরসা, শুধু লঙ্গর সার চরণ ভরসারে। দেওয়ানা লেফ চাঁদের মন ভরসা, শুধু লঙ্গর সার চরণ ভরসারে। ওরে ঘাটে গেলে এই দুর্দশার ছবি তো কঠিন হয়। ঘাটে গেলে ঘটে দুর্দশা, সে যে অনেক কঠিন ভয়, সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধন। তুই কি পাবি রে মন, সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধন। দেওয়ানা লেফ চাঁদের মন ভরসা, শুধু লঙ্গর সারে চরণ ভরসা গো। দেওয়ানা লেফ চাঁদের মনের আশা, শুধু লঙ্গর সার চরণ ভরসা গো। ওরে ঘাটে গেলে যেই দুর্দশা, সে তো বড়ই কঠিন ভয়। ঘাটে গেলে যেই দুর্দশা, সে তো বড় কঠিন ভয়, সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধন। তুই কি পাবি রে মন, সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধন। তুই কি পাবি রে মন, সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধন। ভোল্টেজটা বেশি কমে গেছে।